একটা মেডিকেল কলেজে একটাও করে কোনোদিন আউটডোর দেখা যায় না যে আমাদের কোনো পুলিশ ফাঁড়ি নেই, একটা কনস্টেবল নেই, কিচ্ছু নেই। আমরা রাত্রিবেলা ডিউটি করি, এই সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু যখন আমরা এইখানটা একটু বেরোই, হুড়ু করে ফাঁকা জায়গা, কেউ নেই, একটা সিভিক ভলেন্টিয়ার, কিচ্ছু থাকে না। 2-3 জন সিকিউরিটি দাদারা থাকে, তাও বলা দেখাইতে পারে 3 থেকে 4 জন সিকিউরিটি। আর যদি একটা 50 জনের মব আসে, কেউ কিচ্ছু করতে পারবে না। সুতরাং আমাদের অবিলম্বে চাই এই সিকিউরিটি মেজার্সগুলোকে আমাদের দাবি মেটাতে হবে এবং সবাই সাথে কর্তৃপক্ষ আন্দোলন দেখে একটা মোটামুটি কিছু সিকিউরিটি মেজার্স করে ছেড়ে দেওয়া হলো, সেগুলো আমাদের সেই দাবিগুলো সেখানে মিটছে কিনা গ্রাসরুট লেভেলে কাজ করি আমরা যারা পিজিটি, আমাদের যারা ইন্টার্ন ভাই বোন, হাউস স্টাফ, আমরা রাতের পর রাত জেগে মেডিকেল কলেজ সব জায়গা থেকে ওঠে। সুতরাং যখন আমাদের সেফটি নিয়ে প্রশ্ন উঠছে, কর্তৃপক্ষকে আমাদের সাথে বসতেই হবে ডাইরেক্ট, যেখানে আমাদের কোনটা ভালো, কোনটা হলে আমরা ডিউটি করতে পারি, কোনটা আমাদের পছন্দ অপছন্দ, এই বিচার কোনোদিন কোনো কর্তৃপক্ষ এই ব্যাপার নিয়ে মাথা ঘামায়নি। ওনারা যেগুলো বুঝেছেন সেগুলো আমাদের সময় এসছে, এর বিরুদ্ধে গলা তুলতেই হবে। কারণ যারা অ্যাকচুয়ালি রাতের পর রাত যে কাজ করছে, কর্তৃপক্ষে তাদের সাথে বসতেই হবে। আর কিছু আমাদের সেইভাবে কিছু বলার নেই। এই 5-6টা পয়েন্টের উপর বেস করে আমরা একটা ভাবে সবাই আমরা চিকিৎসক, সবাই আমরা 3-4 বছর পর এই মেডিকেল কলেজের ঘেরাটোপ থেকে বাইরে বেরিয়ে যাব। বাইরের দুনিয়া আরো কঠিন, সেখানে বাঁচানোর জন্য কেউ নেই, এখানে তবু এতজন লোক আছে। আর যদি বাইরে আমাদের সাথে একটা কাজ হয়, সেখানে মনে রাখতে হবে আমরা